হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি দেখো এক জায়গা থেকে দেখেছি যে সুজিটা নাকি মিষ্টি হয়, তো আমি সেটাই ফার্স্ট টাইম বানাতে যাচ্ছি। প্রথমে একটু ঘির মধ্যে আমি সুজিটা ভেজে নিয়েছি, তারপরে আমি দুধ দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে তোমার পুরো একদম শুকনো করে নিতে হবে। এর মধ্যে দেখো চিনি, তারপর হচ্ছে গিয়ে তোমার সামান্য একটু লবণ, সুজিতে যেমন যেটা হয় সেটা নর্মালি দিয়ে দিয়ে এবার হচ্ছে গিয়ে তোমার এইটাকে সুজিটাকে পুরো একদম শক্ত করে নিতে হবে। শক্ত একটা ডো হয়ে গেলে তাহলে মাখতে ভালো হবে। আমার হাতে আমি দেখো এই যে ডোটা রয়েছে এর থেকেও কিন্তু শক্ত করতে হবে। আর আমার একটুখানি নরম নামানো হবে, তোমরা তো আর একটু শক্ত করে নামাবে, তাহলে খুব ভালো হবে। দেখো এখানে যে ডোটা হয়েছে এর থেকে আর একটু শক্ত করে নিতে হবে। আমার কিন্তু আমি যখন মাখতে গেছিলাম তখন আমি বুঝতে পারছিলাম যে ডোটা কিন্তু অনেকটা নরম রয়ে গেছে, বা আরেকটু আমি টাইম যদি রেস্টে রাখতাম হয়তো অনেকটা ঠান্ডা হয়ে যেত। এরপরে দেখো আমি একটু থালার মধ্যে ঘি দিয়ে নিয়েছি। ভালো হতো, বেশি টাইম হয়নি, হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। ঘির দ্বারা কিন্তু তেলও মাখিয়ে নিতে পারো। ডোটাকে ভালো করে মাখতে হবে। এখানে দেখো তোমাদের এই যে এখন যে হয়েছে ডোটা, এরকম যদি তোমরা কড়াই থেকে নামিয়ে নিতে পারো তাহলে খুব ভালো হয়। আমার একটু টাইম লাগছিল বলে আমি নামিয়ে নিয়েছি। একটু নরম থাকতে তবে একটু ডোটা শক্ত করে নিতে হবে, পুরো যেন ময়দা মাখলে যেমন শক্ত ওরকম না হবে, একটু নরম আছে। তো এখানে আমি সামান্য একটু আটা নিয়ে নিচ্ছি, তোমরা আটা দিতেও পারো নাও দিতে পারো। এটা মাখানোর জন্য শক্ত হবে, যেন সামান্য একটু আটা নিয়েছি। এটা দিয়ে ভালো করে মেখে নেব। ডোটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে, এইভাবে খুব ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। ভালো করে হাতে ঘি নিয়েছি যাতে লেগে না যায়। নিয়ে এবার এরকম করে দু হাতে করে নিতে হবে। আমি এক হাতে যেহেতু ফোনটা ধরে আছি তাই আমি এক হাতে দেখাচ্ছি। দু হাতে হালকা করে একটু করে নিয়ে এরকম একটু করে রেখেছি, এরকম লম্বা। এরকম দু হাতে করে নিতে হবে। দু হাতে ঘি মাখলে এরকম এরকম সুন্দর শেপ চলে আসবে। তুমি এরকম গোল শেপ করতে পারো, তোমার যেমন ইচ্ছা সে। দু হাতে তবে গোল পাকাতে হবে, বুঝতেই পারছি। এক হাতে ধরে আছি তাই দু হাতে আবার গোল করবো। এই দেখো আমি এখানে কিছুটা লম্বা করেছি আর এখানে এগুলো গোল করেছি। আমি তোমাদের দু ধরনের দেখাবো, একটা তোমাদের ভেজে দেখাবো, একটা অন্য একটু ভাপে দেখাবো। দুটো ধরনের দেখো, যেটা একটা লম্বা করেছি গোল করেছি। আর তোমরা তোমাদের ইচ্ছে মতো করতেই পারো, গোল লম্বা শেপ যেটা করতে পারো, কোনো ব্যাপার না, তোমাদের পছন্দ মতো শেপ দিলেই হবে। তাহলে দেখো আমি দিয়ে দিচ্ছি তেল। আমার তেলটা কিন্তু কম আছে, তোমরা কিন্তু একটু তেল বেশি দিয়ে ডুবে ডুবে ভাজবে। আমার অল্প তেল আছে, দুটো দুটো করে ভাজতে হবে। তোমরা কিন্তু বেশি তেল দিয়ে ভাজবে। দেখো আমার তেলটা যেহেতু কম আছে তাই আমি বেশি দেবো না, দুটো তিনটে করে দেবো। এখানে একটু গোল দিয়ে দিই। দেখো তেলটা একটু ডুবে যায় না, তাহলে ভালো হয়। আমার তো ডুবলো না, আমি করে দিলাম প্রথমবারে। এরকম সুন্দর কালার চলে এসছে, হালকা কালার আসছে। আমি এটা উল্টে দিলাম। আজটা কিন্তু একটু মানে আগুনটা কিন্তু একটু মিডিয়ামে রাখবে, আমার একটুখানি বেশি হয়ে গেছে। দেখো সুন্দর কালার চলে এসছে। আর সামান্য একটু করে নেবো, ভেজে নেবো। রেডি হয়ে গেছে। এবার আমি এইগুলো সব তুলে নেবো। এবার আমি এখানে বাকিগুলো আবার দিয়ে দেবো। একটা দেখো গরম জলের হাঁড়িটা তোমরা ফোকাস করো না, ঠিক আছে? এটা জল গরম করে তাই এমন হয়ে গেছে। এর মধ্যে নিয়ে তার মধ্যে গাপলা দিয়ে দেবো। এরপরে তোমরা যদি সুতির কাপড় দিতে পারো তাহলে খুব ভালো হয়, না আমি দেখো একটু ঘি মাখিয়ে নিয়েছি এখানটায়। তো এবার আমি এগুলোকে দিয়ে দেবো। এটা তো দেখবো দিয়ে দিলাম। এটাকে আমি এবার এই যে ভাতটা হবে আমি এটাকে এই যে এইভাবে ঢেকে দিলাম। তো এদিকে এটা এরকম এটা ভাত হচ্ছে, আর এদিকে এটা দেখো আবার দিয়ে দিয়েছি। এটা বাকিগুলো তুলে নিলাম। এখানে দেখো আমি জল নিয়ে নিলাম। জলটা আমি তেলের কড়াইতে দিয়েছি বলে এরকম কালার এসছে, তো কোনো ব্যাপার না, কিছু মনে করো না। তার মধ্যে আমি চিনিটা দিয়ে দিয়েছি হালকা করে। এবার একটু জলটা আমি ফুটিয়ে নেবো। এবার দেখো আমি কিছুটা জল তুলে রেখেছিলাম, আমি যেটা আমি ভাজা করে রেখেছি ওটা ডুবাবো বলে। তো এবারে দেখো অনেকটা ফুলে গেছে। ফুলে যাওয়ার পরে আমি একটু চেক করছিলাম, এবার তুলতে পারছিলাম বলে আমি এইভাবে ধরে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম। এবার কী হয়েছে, আমি একটুখানি এখান থেকে উঠে বাইরে গেছি। আমার মাকে বলছি, মা তুমি একটুখানি দেখো, তো আমি আসি। আমার মাকে বলে গেছি দেখতে, শুধু তাকিয়ে থেকে দেখেছে, না একটু নাড়াচাড়া করেছে, না কোনো রকম দেখছে যে জলটা আছে শুকিয়ে গেছে, কোনো কিছু করেনি। তো এইখানে অনেকটা জল শুকিয়ে গেছে, এতটা কিন্তু কোনো দরকার নেই, আরও হালকা করতে হবে, অনেকটা গাঢ় হয়ে গেছে।
দেখো পরে আমি আবার জল দিয়ে দিলাম, কিছুটা তুলে রেখেছিলাম সেই জলটাতে, তার মধ্যে আমি আরেকটু চিনি দিলাম, যে এবার একটুখানি একটু আর কি চিনিটা বেশি দিলাম যাতে একটু শিরাটা মিষ্টি একটু বেশি হয়, এই জন্য দিলাম যে ভিজে রেখেছি কালো মিষ্টির মধ্যে। তো হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে ঢেলে দিয়েছি। ওটা খুব বেশি গাঢ় করলে কিন্তু হবে না, তাহলে কী হবে এই যে শিরাটা কিন্তু ভেতরে ঢুকবে না। তো এবার আমি খেয়ে উপরে বলবো যে আসলে এটা কি খাওয়ার মতো হয়েছে বা আসলে কেমন লাগে খেতে। এবার দেখো আমি কিছুটা টাইম আমি এভাবে রেখে দেবো ঢেকে, যাতে যে শিরাটা আছে শিরাটা পুরো মিষ্টিটার ভেতরে ঢুকে যাক। আমি ততটা টাইম এখানে। এরপরে দেখো আমি সাদা মিষ্টিটা যে বলেছিলাম যে মা একটু হালকা করে নাড়াচাড়াও দেয়নি, আর খুব গাঢ় হয়ে গেছে, যার জন্য হচ্ছে কি মিষ্টিটা ভেঙে ভেঙে গেছে। তো আমি তোমাদের এটা এবার খেয়ে বলবো কেমন হয়েছে। তো আমি সামান্য একটু ভেঙে নিলাম, কিন্তু একটু শক্ত শক্ত আছে, মানে খুব নরম হয়, নরম আছে কিন্তু হালকা একটু শক্ত হয়ে গেছে। এবার খেয়ে যা বুঝলাম, দেখো সত্যি বলতে মিষ্টি, আমি জানি না এটা কীভাবে এটাকে মিষ্টি বলে, মিষ্টির শেপই শুধু হয়েছে, মিষ্টির কোনো টেস্ট নেই। হ্যাঁ মিষ্টি জাতীয় একটা পদ হয়েছে কিন্তু মিষ্টি কিন্তু না এটা। আর এই যে সাদা যেটা করেছি এটা তোমরা একদমই ট্রাই করো না, খুবই বাজে হয়েছে, এটা ভালো না। আমি ফার্স্ট টাইম দেখলাম করে, এটা কখনো ভালো হয় না। আর এরপরে আমি কালো মিষ্টিটার দিকে চলে আসলাম, আসার পরে আমি তোমাদের আগে কেটে দেখাই। এবার এটা দেখো আমি কাটার পরে নর্মালি কিন্তু মনে হচ্ছে দেখো এটা সুন্দর মিষ্টি হয়েছে, মিষ্টি শেপ হয়েছে, বেশ ভালো দেখতে লাগছে, নরম হয়েছে, তুলতুলে হয়েছে। এবার আমি খাচ্ছি, খেয়ে এবার দেখি কেমন কি টেস্ট হয়েছে। না এটা কিন্তু মিষ্টির কোনো ধারে কাছে যাচ্ছে না, বা মিষ্টি আশেপাশে এটা যাচ্ছে না। নর্মালি তুমি একটা পিঠেও বলতে পারো, মিষ্টি জাতীয় একটা পদের নাম দিতে পারো তোমরা। তবে এই যে যেটা তেলে ভাজা এইটা করে খেতে পারো, আর সাদাটা তোমরা একদমই করো না। এই যেটা তেলে ভেজেছে এটা কিন্তু মোটামুটি ভালো হয়েছে। সত্যি বলতে এটাই বললাম, তোমরা এগুলো একদমই ট্রাই করো না, একদমই বাজে হবে, সমস্ত জিনিস নষ্ট হবে। হ্যাঁ তবে কালোটা করে খেতে পারো, সাদাটা একদমই ভালো না। আমি জানি না সত্যি মানে এরকম মিষ্টি নাম করে ভিডিও কারা ছাড়ে, এটা কিন্তু একদম